আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন কিন্তু নিয়োগের সময় নিজ উপজেলায় শূন্যপদ না থাকায় অন্য উপজেলায় পদায়িত হয়েছিলেন, তাদেরকে নিজ উপজেলায় স্থায়ী ঠিকানায় বদলি হয়ে আসার জন্য একটি সুযোগ প্রদান করা হয়েছে, যেটা আমরা IPEMIS ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। নিয়োগের সময় নিজ উপজেলা থানায় পদ শূন্য না থাকায় অন্য উপজেলায় পদায়নকৃত শিক্ষকদের স্থায়ী ঠিকানায় বদলি 19/10/2025 থেকে 5/11/2025 সেশনের বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে। আচ্ছা, আপনারা আবেদন করতে পারবেন 19 অক্টোবর 2025 থেকে 21 অক্টোবর 2025 11:59 PM পর্যন্ত, এই 3 দিন 19, 20, 21। আচ্ছা, আপনারা এখানে কীভাবে আসবেন সেটা আমি দেখাচ্ছি। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং সার্চ বারে লিখছি, দেখুন IPEMIS, এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ইমেইল/মোবাইল নাম্বার, IPMIS যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা এখানে দিবেন এবং নিচে পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর নিচে সাইন ইন করবেন। দেখেন আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে সাইন ইন, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা দেখুন IPMIS ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। এখানে এই যে শিক্ষক বদলির আবেদন, সরাসরি আমি এখানে চলে যাচ্ছি। এখানে ক্লিক করছি। ক্লিক করে দেখেন এখানেতে নতুন আবেদন, এই নিচে দেখুন এখানে ক্লিক করছি। এরপর এখানেতে আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। এখন উপজেলা থানা নির্বাচন করুন, অর্থাৎ আপনি যে বিভাগে যাবেন সেই বিভাগে আগে সিলেক্ট করবেন। ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। এখানে বিভাগ সিলেক্ট করবেন। এরপর জেলা ড্রপডাউন মেনুতে জেলা সিলেক্ট করবেন। এরপর উপজেলা ক্লিক করে উপজেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই যে এগিয়ে যান, এটা ভিজিবল হলো। এখানে ক্লিক করার পর এখান হতে আপনি কী করবেন, স্ক্রল করে নিচে যাবেন। এখানে দেখতে পাচ্ছি লাল লেখা আছে বদলি আবেদনের জন্য নিম্নের বিদ্যালয় তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন। আচ্ছা, স্ক্রল করে নিচে যাচ্ছি। এরপর এখানেতে আপনি কি করবেন, যে ক্লাস্টার, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি যে ক্লাস্টারের বিদ্যালয়ে যেতে চান সেই ক্লাস্টারটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপর ওই ক্লাস্টার যে কোন ইউনিয়নের অন্তর্গত সেখানে দিতে পারেন, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের কোড, এগুলো দিয়ে আপনি ফিল্টার করতে পারেন। আর না দিলেও শুধু ক্লাস্টার দিয়ে ফিল্টার করবেন। এখানে ক্লিক করুন। দেখুন ফিল্টার করার সাথে সাথে ওই ক্লাস্টারের বিদ্যালয় চলে এসেছে। এখানে দেখুন কোনো পদ ফাঁকা নেই। এখন আমি ফিল্টারটা মুছে ফেলছি। মুছে ফেলার পর দেখুন স্ক্রল করে আমি সরাসরি এই বিদ্যালয়গুলো আমি এভাবে আপনারা একটু একটু করে দেখতে পারেন। এখন এখানে নিচে দেখা যাচ্ছে প্রতি পাতায় 10, এখানে ক্লিক করে আপনি প্রতি পাতায় 100 করে নেবেন, অর্থাৎ প্রতি পাতায় আপনার 100টি বিদ্যালয় এখন শো করবে। তো এখান হতে আপনি কি করতে পারেন, একটি একটি করে বিদ্যালয় দেখে যে বিদ্যালয় আপনার পছন্দ সেটা এখানে যোগ করুন। এখানে ক্লিক করে 3টি বিদ্যালয় আপনি যোগ করতে পারবেন। তো আমি প্রথমে এটা যোগ করে নিচ্ছি। দেখুন যোগ করা হয়েছে। এরপর আমি আরও 2টি বিদ্যালয় যোগ করতে পারবো। আমি যে আরেকটি বিদ্যালয় যোগ করলাম, ক্লিক করলাম এবং আমি আরেকটি বিদ্যালয় যোগ করছি। 3টি বিদ্যালয় যোগ হয়েছে। এরপর আপনি চতুর্থ বিদ্যালয় যোগ করতে পারবেন না, যোগ করুন। আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখুন সর্বোচ্চ 3টি বিদ্যালয় পছন্দ তালিকায় যোগ করা যাবে, এর বেশি আপনি করতে পারবেন না। ইচ্ছা করলেও আপনি পারবেন না আর 3টির বেশি। আচ্ছা, এই 3টি যোগ করা হয়ে গেলে আপনি কি করবেন, সেভ করে এগিয়ে যান নিচে, এটা ক্লিক করবেন। তো এখানেতে আপনি কি করে স্ক্রল করে নিচে যাবেন। এরপর দেখুন পছন্দের বিদ্যালয়ের তালিকা। আচ্ছা, আপনি যে বিদ্যালয় 3টি পছন্দ করেছেন সেগুলো এখানে শো করছে। তো এখানেতে আপনি কি করতে পারবেন, যে পছন্দের ক্রমটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এরো আছে, ডাউনের এবং আপ এরো, এগুলো ক্লিক করে আপনি উপরে নিতে পারবেন, নিচেও আনতে পারবেন। আচ্ছা, আমি তাই করছি। এটা ক্লিক করে উপরে নিয়ে নিচ্ছি। দেখুন এটা উপরে চলে গেল, এটা বিদ্যালয়টা। তো এভাবে আপনি একটা চেঞ্জ করতে পারবেন। দেখুন এর স্ক্রল করে নিচে আসলাম। বদলির কারণ নির্বাচন করুন। দেখুন এটা হচ্ছে শর্ত, আপনার এখানে যে কোনো একটি কারণ আপনাকে সিলেক্ট করতেই হবে। বদলির কারণ নির্বাচন না করলে আপনি আবেদন করতে পারবেন না, আর অগ্রগামী হবে না। এই যে নিয়োগপত্র, এইটা আপনাকে মাস্ট বি দিতেই হবে। আর অপর যে 2টা আছে সেগুলো আপনার থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু নিয়োগপত্র অবশ্যই দিতে হবে। এখন আমি নিয়োগপত্রটা এখানে ক্লিক করছি, নির্বাচন করুন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে নিয়োগপত্র আপলোড করতে হবে। PDF/ইমেজ ফাইল আপলোড করুন, যা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। আচ্ছা, এখন এই
আপনার নিয়োগপত্রের প্রথম পেজ আর যে পেজ আপনার নাম আছে সেটা এবং শেষ পেজ যেটা স্বাক্ষর আছে, তো এই তিনটা পেজ আপনি একত্র করে একটি পিডিএফ ফাইল তৈরি করবেন, একটি ফাইল তৈরি করবেন। এটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। এখন আপলোড করুন, আগে আমি এটা আপলোড করে নিচ্ছি। আপলোডে ক্লিক করার পর এই যে আমি পিডিএফ ফাইল করে রেখেছি তিনটি ডকুমেন্টস দিয়ে, ইমেজ দিয়ে। এখানে ক্লিক করব, এরপর ওপেনে ক্লিক। দেখুন এটা আপলোড হচ্ছে, এই আমার ফাইল আপলোড হয়েছে। এরপর সেভ করে এগিয়ে যান। আমি এটা আগে যাচ্ছি না, এর আগে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই পিডিএফ ফাইল তৈরি করবেন। আমি মিনিমাইজ করলাম, করার পর এই যে নিউ ফোল্ডারে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখানে তিনটি ফাইল ইমেজ রেখেছি, যে উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি। তো এখানে কি করবেন, আপনার ক্লিক করে নিউ যাবেন, নিউ গিয়ে নতুন একটি ফাইল আপনি ওপেন করবেন। এখানে ফাইল নেমটা দিয়ে নিচ্ছি। এরপর আমি এটা ডবল ক্লিক করে ওপেন করলাম, একটি ওয়ার্ড ফাইল। এটা আমি পরে কি করব, মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর প্রথম পেজে এখানে 1 লেখা আছে, এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। চাপ দিয়ে মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে এই ওয়ার্ড ফাইলের উপর নিব, নেওয়ার পর এটা এখানে ছেড়ে দিব। আচ্ছা, ছেড়ে দেওয়ার পর এটা একটু আমি সাইজ করব। এটার উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। হওয়ার পর এই যে পয়েন্টটা দেখেন, পয়েন্টটা প্লাসের আকৃতি ধারণ করছে, চাপ দিয়ে ধরে ডান দিকে টান দিব। দেখেন এটা আমি সাইজ করি, সাইজ করে দেখেন নিচের পয়েন্টটা রাখলে কার্সরটা এরকম হবে, প্লাস আকৃতি হবে চাপ দিলে। এরপর ধরে ছেড়ে দেব। আচ্ছা, দেওয়ার পর বাইরে একটা ক্লিক দেব। ক্লিক দিলেই দেখেন এটা আনসিলেক্ট হবে। আচ্ছা, এরপর কার্সরটা ডান দিকে রেখে একটা এন্টার প্রেস করব, যাতে নতুন একটা পেজ আসে। নিচে এন্টার প্রেস করলাম, দেখেন নতুন একটা পেজ আসলো। এরপর এটা আমি আবার মিনিমাইজ করব। মিনিমাইজ করে দ্বিতীয় যে ফাইলটা আছে এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, চাপ দিয়ে ধরে এটা নিয়ে এই ওয়ার্ড ফাইলের উপর ছেড়ে দিব। আচ্ছা, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা আমি কি করব, একটা ক্লিক করে সিলেক্ট করে নিব, মাঝখানে ক্লিক করে। এরপর এই যে মাঝখানে যে পয়েন্টার আছে এখানে চাপ দিয়ে ধরে ডান দিকে টান দিব। এটা একটা সাইজ হলো, দেখেন দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এরপর বাইরে একটা ক্লিক করে আবার এন্টার চাপবো, দেখেন তৃতীয় পেজটা তৈরি হলো। এরপর মিনিমাইজ করে আবার এই তৃতীয় যে ইমেজটা আছে এটা আমি আবার নিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব এখানে। অনুরূপভাবে এটাও আমরা সাইজ করে নিব। এই তো আমার তিনটি ফাইলে চলে এসেছে। তো এটা আমি উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা পিডিএফ ফাইল তৈরি করবেন, অর্থাৎ একাধিক ইমেজকে একটি ফাইলের মধ্যে আনবেন। তো আনার পর এটা আপনি কি করবেন, যখন সেভ করবেন, সেভ করার সময় এটা পিডিএফ করে দিব। আচ্ছা, আমি দেখাচ্ছি সেটা। এজন্য বাম দিকে উপরে কর্নার দেখেন ফাইল লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ, এখানে ক্লিক করবেন, ক্লিক দিস পিসি। এরপর ডান দিকে দেখেন নিউ ফোল্ডার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফাইল নেম আছে অ্যাপয়েন্টমেন্ট, এটা আমি দিয়ে দেব অ্যাপয়েন্টমেন্ট 2। দেওয়ার পর নিচে সেভ অ্যাজ টাইপ, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে পিডিএফ এটা দিবেন, ওয়ার্ড ডকুমেন্ট আছে পিডিএফ হলো। এরপর আপনি এই সেভে ক্লিক করবেন, এই তো দেখেন পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমার সেই অ্যাপয়েন্টমেন্ট ফাইলটা আমি তখন তৈরি করে আপনাদের দেখালাম। তো আমি আবার মূল ভিডিও চলে যাচ্ছি। এরপর আপনি সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করছি। দেখুন বদলির জন্য নির্বাচিত কারণ একটি দেখা যাচ্ছে। এরপর দেখেন এখানে একটা চেকবক্স আছে, এখানে লেখা আছে আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে। আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, চেকবক্সে ক্লিক করলাম। ক্লিক করার সাথে ডান দিকে দেখেন সেভ করে এগিয়ে যান, এটা ভিজিবল হলো। তো আমি যদি চেকবক্স ক্লিক না করি, আনটিক দিই, তাহলে দেখুন এটা ইনভিজিবল হবে। এটা টিক মার দিলাম এবং সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর কপি। স্ক্রল করে নিচে যাচ্ছি। এই আবেদনকারীর কপিটা আপনারা একটু দেখে নেবেন, এখানে কোনো আপনার নিচে স্বাক্ষর আছে কিনা, ভুল থাকলে আপনি পূর্ববর্তী পৃষ্ঠায় গিয়ে আবার এটা করতে পারেন। এরপর সাবমিটে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখেন ওটিপি নিশ্চিতকরণ, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি 4 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। অনুগ্রহ করে 4 সংখ্যার কোডটি এখানে প্রদান করুন। আচ্ছা, এটা করবেন 5 মিনিটের মধ্যে। আচ্ছা, এটা প্রদান করলে এটা নিচে লেখা উঠবে সাবমিট করুন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে মোবাইলে আপনার ট্র্যাকিং নাম্বার চলে যাবে। এরপর নিচে লেখা উঠবে
অভিনন্দন, আপনার বদলির আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এরপর আপনি আপনার প্রধান শিক্ষককে দ্রুত অবহিত করবেন, এটা যেন অগ্রাহ্য করেন, কারণ ওনার হাতে মাত্র একদিন সময় থাকবে, সেটা হচ্ছে 22 অক্টোবর। আমি এখানে ওটিপি দিচ্ছি না, কারণ এটা আমি আপনাদের বোঝার জন্য ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।